জীবনের প্রথমবার কাচ্চি খাওয়া যাচ্ছ তাও আবার ইতিহাসের পাতা লেগে থাকার মতো একটা ঘটনা ঘটাইছে মোর হারকিপটা জামাইটা আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মো আলহামদুলিল্লাহ ভালো আছো। দেখো মোর মুখটা দেখে তোরা বুঝা পাচ্ছিস আজকে আমি কি পরিমাণে খুশি, আর এই খুশিটা কেন তোরা বুঝা পারছিস? ও তোরা মনে করছেন মুখ কাচ্চি খাবার নিয়ে যাচ্ছে তাই? আরে বাবারে না, এই জন্য নয়। আজকে বাইরে মোর আন্দা বাড়ি বন্ধ, এই জন্য দৈনিক আনতে আনতে এত পরিমাণে বিরক্ত হয়েছি। মনে হয় যেদিন মোর আন্দা বাড়ি বন্ধ থাকে সেদিন মনে হয় মোর ঈদের দিন, এই জন্য খুশিটা না বেশি। আর আইটা দেখো মোর জামাইয়ের নিয়ে আসে কত তোরা এটা খায় থাকো, আমি ভিতরে দেখে আসো। ও মা খায় থাকে আমার কোনো খবরই নাই। আসে দেখছে এটা বসে আছে, আসা আবার কষ্ট যে তোমার আক্কেল আছে এটি মুখটা গেরাত খারাপ আছে, তুমি দেখে আসো কি কি আসো। ও মা আসো, এটা বসে আছে, হাত ধুয়ে ধায় বসে আছে, তাহলে মুখ কবে না তুমি এটা আইসো বিবেকই নাই। এমনি তো হারকিপটা জীবনে প্রথমবার নিয়ে আইসে, ওই টাকার সঙ্গে যে মুখ ডাকবে এটাও মনে নাই তার। ভিতরে আসে দেখো সে খাবারের মেনু কার্ড নিয়ে বসে আছে, তার মানে সে খাবারের দাম দেখে শোকাহত হয়ে আছে। বাইরে যে বউ খারাপ হয়ে আছে তার ডাক দিবে হবে, এই আক্কেলটাও আর হয়নি তার। শহরের মানুষ শহরত থাকে, দুই একদিন আন্দাবাড়ি করবা না মনে বাইরে হোটেলতে নিয়ে আসে খায়, কিন্তু আমরা তো থাকি অজপাড়া গাঁও, আমার ঘরে এর নিয়মই নাই যে বাইরে থেকে নিয়ে আসে খাওয়া। আনবা পারলেও আনবা হবে, না পারলেও আনবা হবে, অসুখ হলেও আনবা হবে, ভালো থাকলেও আনবা হবে। এই প্রথমবার মোর জামাই হঠাৎ কথা তোমার ঘরে মুই কাচ্চি খেলাম, কোন দিন যাবেন ক? তো মুই তো এক পায়ে খারাপ, তুই যেদিন নিয়ে যাবো ভাই সেদিনই মুই যাবো, খালি কত কখন যাবা হবে। তবে এর আগে যে খাওয়ানি ব্যাপারটা এটা নয়, খাইছু কিন্তু জামাইয়ের সাথে এই প্রথমবার যাই মুই খাসু, এই জন্যই জীবনের প্রথম এটা ইতিহাসের পাতাতে লেখে থোয়া যাবে যে জীবনের প্রথম মোর জামাই মুখ কাচ্চি খেলাই চলাই 12 বছর পর। এমনি বাইরে খাওয়া আলাদা হিসাব, কিন্তু জামাইয়ের সাথে বেড়া যায় খাওয়া কিন্তু আলাদা হিসাব। বেটি ছেলেরা তো সবাই খায় শেষ, কিন্তু মুই মোর হারকিপটা জামাই কোনোদিন রাজিও করা পারনি, নিয়ে যাওয়া পারনি, কিন্তু সে আজকে একা একাই মুখ নিয়ে আইছে। আদা এই মুখে কাচ্চি নিচে আর একটা করে রোশ নিছে, ওই মুখে মুই খাসে, এই মুখে মোর ভাই খাওয়া শুরু করে দিছে। অকসতি আস্তে খারে আস্তে খা, কিন্তু না শুরু করেই গেছে আর শেষ করার নাম নেই। একবার শশা খাসে, একবার পোলাও খাসে, একবার রোস্ট খাসে, হাঁখাগড়ার মতো খালি মুখে ঢুকাতেই আছে। কষ্ট যে আস্তে না চাবে চুবে নরম কর, পেটত যায় আবার গোটা থাকলে বদহজম হবে, কিন্তু তার কোনো থামার নামই নাই। মুখে দেশে আর গেল। এটি ঘটে গেল একটা ইতিহাস। চাষার মুখে পোল্লা ভাজা, পোল্লা করে খসখসা, সেই হয়েছে মোর কাহিনী। এটা নিয়ে এসে মজো, কিন্তু মুখ মজো ভালো লাগে না। জামাই এখন কষায় মিশছে না, ভিডিও নেওয়ার জন্য হলে মুখে ধরে থাক। তোরা ভাবা পারেন এটা ভিডিও নেওয়ার জন্য মিশে আমি ঢং করে মুখে ধরে আসুন, কি একটা অবস্থা। কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ঠেলা আছে, দেখানোর জন্য কত কি না করবা হয় ঢং। আর আইদা এর বেড়াতে হাওতে নিয়ে মেয়েটা থুয়া ভালো করে খিলবা চাইছেন, যে এটা থুবা চাইছে অমনি এটা উল্টে পড়ে গেল, কি আর করবো, এটা টিস্যু দিয়ে থুন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এটা মোবাইল ঠিক করবে আইছে জয়পুর, এটা মসজিদ মার্কেট। তো এটাই আসে মোবাইলটা আবার দেখাছো। আইদা দেখো এই মোবাইল দিয়ে মোর কিন্তু প্রথম ভিডিও কাজ করা শুরুতে, এটা দিয়ে প্রায় 1 বছর কাজ করেছি। অনেকেই শুনবা চাচ্ছেন যে কত দামি মোবাইল লাগে ভিডিও করার জন্য, তো বেশি দামের দরকার নাই। এই ফোনটা মোর 12,000 টাকার ফোন আসলো, তারপরে পুরাতন হয়ে গেছিল, গত 1 বছর ধরে এটা দিয়ে কাজ করেছে। তো এর থেকে ফেসবুকের ইনকাম তুলে আমি আইফোন কিনেছি। যাই হোক, ওই মুখে আমার ফোন ঠিক হয়, এমুকে আমরা আইছি মিষ্টির দোকান। তো এটা মুই যাবো এখন ফুফাতো বোনের সাথে দেখা করবা। তো মোর একটা মাত্র ফুফাতো বোন, তার আবার ছোট্ট বাবু হয়েছে, একটা মেয়ে হয়েছে, আগে একটা ছেলে আসলো, তো সে বাবুক দেখা হয়নি এখনো, তো ওই জন্যই যাবো। তো এটা মিষ্টি নিবে আইছি। তারপরে আশা করছো দেখো মিষ্টি গুলা আমি তোমার ঘরে দেখাও। তো ইনকা মিষ্টির দোকানত গেলে মিষ্টির আইটেম দেখে মনে হয় যে ব্যাগ গুলা মিষ্টি মুই খাও, কিন্তু এটা করে মিষ্টির উপরে কিন্তু খাওয়াই যায় না। তারপরে দেখে মনে হয় সেই সুন্দর। তো দোকানত যত সুন্দর করে সাজে থই দেখে এমনি সুন্দর লাগে, কিন্তু বাইরে নিয়ে আসার পর এটার উপরে দুটো আর খাওয়া যায় না। তো যাই হোক, আমরা মিষ্টি টিষ্টি নিয়ে আনা কেনাকাটা করে এখন চলে যাচ্ছি ফুফাতো বোনের সাথে দেখা করবা। তো আজকে আবার এত পরিমাণ গরম করছিল, এই জন্য ভাবনা যে সবাই মিলে যায় না, ঠান্ডা ঠান্ডা হয়ে তারপর আসবো বাজারত। তো সে সারা বেলা ফুফাতো বোনের সাথে দেখা সাক্ষাৎ করে ঠান্ডা হাওয়া টাওয়া খায়, তারপর আমরা এটা আইসি আবার বাজার করবা। তোকে সেই 6টার সময়, তো 6টার সময় আসে আবার এটা নাকরি কিনো, তেনা সংসারের টুকিটাকি জিনিস দেখলে ভালো লাগে, নিবা মনে হয়, তাই আবার নিয়ে ফেললো এটা। তো সেই মেলায় কেনাকাটা জুতা মুতা কাপড় চোপড় এই সেই করতে করতে এমনি সময় চলে যাচ্ছে। তার উপরে মোর বেটার টেবিল হলো মেন উদ্দেশ্য। তো মোর বেটার টেবিল কিনবা আসে, ওলা টেবিল খোলা খোলা টেবিল খালি পছন্দ মোর জামাইয়ের, কিন্তু মোর বেটা ওটা নিবে না। ইনকা ডিজাইনের প্লাস্টিকের ছোট না দেখছে ওটাই নিবে চালো, কিন্তু মোর বেটার প্লাস্টিকের ইনকা ডিজাইন আলা ছোট এটা দেখিছে, ওটা তো ছোট হচ্ছে ছোট ছেলের জন্য, ওই জন্য আবার খুঁজতে খুঁজতে আবার উল্টে মেলা দূরে আসে। সে সন্ধ্যা এটি মাগরিবের আজান যখন আমরা দেখি, এটি আসলে লালটা দেখে লালটাও নিবে, এটা ব্লুটা দেখে ব্লুটাও নিবে, এটি আবার আসে এটা গোলাপিটা। তো গোলাপির কালারটাও কিন্তু সেই সুন্দর লাগছে। তো মেলা দোকান ঘুরেছি, কোনো দোকানতে মিলছে না। তো মোর জামাই অমুকে এক দোকান খারাপ হয়ে আসলে এটা আসে আমরা এটা দেখা পাই, সেই গোলাপিটা আবার নিয়ে ফেলনো। তো এত দোকান ঘুরেছি ইনকা ডিজাইন কোটাও পাইনি, তো এটা পাইছি যখন আর হাত ছাড়া করলো না। জয়পুরি আমার 7:30 বাজে গেছে, তো গাড়ির চড়ে নিয়ে থুয়ে আবার তাড়াহুড়া করে বাইতে আসছে। তো দেখা না পারো নি ওটি, এটি আমি বাইক নিয়ে এসে দেখাচ্ছি সবাক। তো বেটা মন নিয়ে আসে আগে সবকিছু ওর সাজে সুজে দিছে, ওর খেলনার জিনিস পুতুল মুতুল যা লাগে সবের সাজে থুইছে। তো ভাবনা যখন নিয়ে আসছে তাহলে দেখেই দাও। তো আয়দা এটা ছোট্ট না করে ক্যাবিনেট আছে, এটা দিয়ে থুইছে, ওর কলম টলম কিবা কিবা এটা থুয়ে দিছে। তো দেখতে না ডিজাইনটা সুন্দরই লাগছে। তো গোলাপি কালারটা আমার বেশি ভালো লাগলো, এই জন্য গোলাপি কালারটাই নিয়ে আনো। তো অনেকে এই কালারটা রিলস দেখে কইছে যে মেয়ে মানুষের জন্য হলে ঠিক হলো হুনি, কিন্তু মেয়ে যখন নাই তারপরে কালারটা সুন্দর, বাড়ির যেহেতু থুবা হবে বাড়ির একটা সুন্দর যা আছে, এই কারণে আমি এই কালারটা নিয়ে মোর এই কালারটা পছন্দ হয়েছে তাই। তবে মোর বেটারও কিন্তু হেভি পছন্দ এটা। তো আয়দার নিচে আবার ছোট্ট 2টা ক্যাবিনেট দিয়ে দিছে, এটা ড্রয়ার দিয়ে দিছে। তো মোর বেটা আবার তালা চাবি মারে দেখে স্কুলে চলে গেছে, আর ওর যত কাগজপত্র সব নিজে নিজে সাজাইছে। আর ছোট্ট আমার চেয়ারও আছে, চেয়ারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। মোর ভিডিও তোমরা যারা যারা দেখছেন সবাই একটা করে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।